ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় উঠে আসে দেশের শিক্ষা, গবেষণা ও চলমান রাজনীতির বিভিন্ন বিষয়। সেই সাথে আলোচনা হয় আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নো পলিটিক্স ক্যাম্পেইনের মাধ্যমে অনেক শিক্ষার্থীর অনৈতিক কাজকে বৈধতা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আগে এই শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শিক্ষকদের নৈতিকতা যদি এলেভেলে থাকে, ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেল সব ঠিক হতে চাইলে আমরা ঠিক করতে পারবো না। ক্যাম্পাসে রাজনীতির সংস্কারের পরিবর্তে বারবার নো পলিটিক্স এরকম মিছিল বের হতে শুরু করলো, এবং এই যে বারবার বিরাজনীতিকরণের আকাঙ্ক্ষা এবং রাজনীতি থাকবে না, এইটা আমাদেরকে একটা গভীর সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, যে সংকট থেকে আমরা এখনো উত্তরণ করতে পারি না। পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, লেজুর ভিত্তির রাজনীতি, সেই রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্ত করতে হবে। আলোচনা সভায় অংশ নেন কবি ফরহাদ মজহার। বলেন, অভ্যুত্থানের তরুণ নেতারা এখনো শেখ হাসিনার ভূত বয়ে বেড়াচ্ছে। 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। কনস্টিটিউশনের নামে ছাত্রদেরকে, ছাত্র তরুণদেরকে, ছাত্র তরুণ সৈনিকদেরকে পরাস্ত করা হয়েছে। তবে যারা গণ অভ্যুত্থানের শক্তি, তাদের প্রথম উচিত হবে নিজেদের মধ্যে বোঝাপড়া শেষ করা। সংবিধান পরিবর্তন না করে নির্বাচন দিলে অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা দেশদ্রোহী বলে বিবেচিত হতে পারে বলে আশঙ্কা জানান কবি ফরহাদ মজহার। এই আলোচনাটা আমরা করতে পারছি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।